সেমিফাইনাল থেকে ভারতের বিদায় এক প্রকার নিশ্চিত করে ম্যাচ শেষে শিবরন হেটমায়ার বলে উঠলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই শেষবার ভারত যখন টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল সেবার কিন্তু আমরাই চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন 2015। আর আপনারা যদি ইতিমধ্যে পয়েন্ট টেবিল দেখেন, ওয়েস্ট ইন্ডিজের 107 রানের বড় জয়ের মাধ্যমে টেবিল টপার হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ ভারত পরিকল্পনা করছিল এই ওয়েস্ট ইন্ডিজকে তারা হারাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হারার পর। আর তাতে নেট রান রেট যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজের 5.35, এদিকে আবার বিশাল -3.80-তে পড়ে আছে ইন্ডিয়া। এখন যদি ওয়েস্ট ইন্ডিজ কাকতালীয়ভাবে দক্ষিণ আফ্রিকা কিংবা ইন্ডিয়াকে যে কোনো একজনকে হারিয়ে দেয় তাহলে কিন্তু ভারতের কেল্লা ফতে। আবার ধরুন ভারত 2 ম্যাচই জিতে গেল জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আবার সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায় তাতেও ভারত কেল্লা ফতে। কেননা ভারতের খালি 2টা ম্যাচ জিতলেই হবে না, নেট রান রেটে যেভাবে পিছিয়ে গেছে, বিশেষ করে আজকে ওয়েস্ট ইন্ডিজ যখন 254 রান করে ফেলেছে তখনই প্রায় এক প্রকার সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে গেছে টিম ইন্ডিয়া। এখন টিম ইন্ডিয়াকে বাঁচাতে পারে একমাত্র দক্ষিণ আফ্রিকা। এদিকে জিম্বাবুয়ের জন্য সত্যি খারাপই লাগছে। জিম্বাবুয়েকে আজকে যেভাবে পিটিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা, বিশেষ করে শিবরন হেটমায়ার এবং রুপমান পাওয়েল, ওরে বাপ রে বাপ। 34 বলে 85 রান করলেন শিবরন হেটমায়ার এবং 35 বলে 59 রানের দারুণ ইনিংস খেলেন রুপমান পাওয়েল। তাই তো নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ টি-20 ক্রিকেটে। আর জবাবে ব্যাটিং করতে নেমে 147 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে। শুরু থেকেই খেয়ে হারিয়ে ফেলেছিল দলটি, শেষ দিকে ভালো করার ইঙ্গিত দিলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাতে 107 রানের বড় জয় দিয়ে সুপার 8 শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। আর এদিকে ভারতের মাথায় চাপিয়ে দিল কঠিন টেনশন, কঠিন সমীকরণ। মূলত ওয়েস্ট ইন্ডিজের 254 রান করে ফেলাটাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।